পৃথিবীতে অসংখ্য মানুষ থাকলেও যেন কেউ নেই গ্রামের প্রায় ৭৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেহেরুন্নেছার পাশে। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন তিনি। জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, ফলে স্বামী বা সন্তানের ভালোবাসা, যত্ন কিংবা আশ্রয় কিছুই তার ভাগ্যে জোটেনি। আজ বৃদ্ধ বয়সে পিতার রেখে যাওয়া ভাঙা মাটির ঘরেই একাকী দিন কাটছে তার। হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হয়। অযত্নে ও অবহেলায় পড়ে থাকা মাটির পুরনো ঘরটির দেয়াল ধসে পড়েছে, চালার টিনও প্রায় ঝরে গেছে। তবুও জীবনের শেষ প্রহরগুলো এই ভগ্নদশা ঘরেই কাটিয়ে দিচ্ছেন মেহেরুন্নেছা। উনি অনেক অসহায়, যে একে অনেকেই সাহায্য করে, গ্রামের আশেপাশের লোকজন, শুধু খাবারটা, কিন্তু ওনার যে বাসস্থান বা কোনো প্রয়োজনীয় জিনিস এরকম কিছু ইউনিয়ন থেকে দেওয়া হয়নি, এবং মেম্বার চেয়ারম্যান সবাই জানে, এবং কি উপজেলা থেকে যে পরিষদ থেকে যে ঘরগুলো তৈরি করে দেওয়া হয় সরকারিভাবে, সেটাও সে পায়নি। অনেক আসে এমনি ছবি টবি উঠায় নিয়ে যে এটা দিব ওটা দেবো, কিন্তু তার জন্য কোনো বরাদ্দ নাই। আমরা 15-20 বছর আগে শহর থেকে আসছে, সেইভাবেই দিই, না খাতা খেয়েছে ডোমের ভাত টাত আমরাই দিই। আবার অনেক লোক আসে ছবি তুলে নিয়ে যায়, কিন্তু কোনো কিচ্ছু দেয় না, কোনো কিছু না। একটা ঘর নেই, তার একটা বাসস্থান নেই। একটা ঘর কোন কালে কে দিছিল, ভাঙে গেছে। একটা ঘরের জন্য খুব খাই করে, কিন্তু একটা ঘর কেউ দেয় না। আমরা দেখতেছি ওই যে মৌসুমের সময় হলে সেটা ধান দেয়, সেটা চাল দেয়, এলাকার সবাই কিছু কিছু দেয়, কিন্তু বাড়টো তো দেয়। তার থাকার জায়গার একটা ব্যবস্থা আছে না, টাকা পয়সার প্রয়োজন আছে, খাওয়া দাওয়ার প্রয়োজন, ভালো মন্দের প্রয়োজন আছে, কাপড় চোপড়ের প্রয়োজন আছে। এক টুকরো মানবতার আশায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া বিরাহিমপুর গ্রামের মেহেরুন্নেছার বাড়ির টিনের চালাগুলো নষ্ট হয়ে গেছে বহু আগেই। বৃষ্টি নামলেই ঘরের ভেতরে পানি জমে কাদায় একাকার হয়ে যায়। প্রয়োজন এখন ভালো মন্দ খাওয়া দাওয়া জানতেন, এর যে থাকার একটা ঘরের দরকার। এটা চেয়ারম্যান কন, ওই উপজেলার চেয়ারম্যান কন, তারপরে মেম্বার কন, তারপরে আপনার এই যে টিএনও সাহেব কন, আইসে দেহে থিয়ে যে যায়, আর আইসে না, হেরা আর ফেরে না, আর কিছু দেয়ও নাই আইজ পর্যন্ত। জানে কিন্তু বেহেই জানাইছে, সবাই কি জানাইছে, করে নাই কিছুই। আমরা দেখতেছি, সবাই জানে, এখানে বেহি জানে। একটা স্থানের দরকার, বিদ্যুতের দরকার, কিছু খাওয়ানোর দরকার। অনেক চেয়ারম্যান মেম্বার আসছে, যারা আসে তারাই দেখে চলে যায়। এটাই তার চেয়ারম্যানের কাছে আমরা অনেক পাড়াপড়শি সবাই মিলে আমরা সবাই বলছি, কেউ কোনো অনুদান এনাকে দেওয়া হয় নাই। কিন্তু আমি সরকারের কাছে বলবো, আমার ডক্টর ইউনূস স্যারের কাছে, সে একটু নাম দয়া করে তার সব একটু নজর দিয়ে সুনজরে নাম দেখে এই বিষয়টা। সেই স্যাঁতস্যাঁতে কাদার মধ্যেই কেটে যায় তার প্রতিটি দিন রাত। রাত হলে আলোহীন অন্ধকার ঘরে বিছানাহীন মাটিতেই ঘুমান তিনি। ঘরের চাল ভেঙে যাওয়ায় এখনো ঘরটি অবস্থা একেবারে বেহাল। প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্যে কোনো রকমে বেঁচে আছেন মেহেরুন্নেছা। মনে করেন এই পাগলের ঘর বাড়ি নেই, কিছুই নেই। চেয়ারম্যান মেম্বারে অনেক আইডেন্টি কার্ডের ফটোকপি সব জমা দেয়, দেখা যায়, কিন্তু কাজ হয় না। তার থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, সব দিকেই কষ্ট, কিন্তু দেখে আসি না, সব করে যায়, কিন্তু কাজ করে না। থাকার একটা স্থানীয় জায়গা নাই, এটারই উচিত। বা খাওয়া খাদ্য না দেখশন করলে তারা না উপকার হয়। ঘরের এই সমস্যা বেশি। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে সমাজের অবহেলা ছিল তার নিত্য সঙ্গী। দুজনের তো অনেক সমস্যা, ওনাদের তো থাকার সেরকম জায়গা নাই, মানুষের দেখশন করে, কেউ কিছু যদি সাহায্য পারে দিয়ে যায়, কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে ওনাদের থাকার মতো সেরকম কোনো জায়গা নাই, ঘর নাই। মানুষের সাহায্য করে, বাড়ি বাড়ি থেকে কেউ কিছু দেয়, যদি কেউ ধান দেয়, ধান কাটার পরে কেউ এমনিতে সাহায্য করে, কিন্তু থাকার মতো, ঘর দেওয়ার মতো সেরকম কেউ নাই। সেই অবহেলায় আজও তার জীবনের অংশ হয়ে আছে। ভাঙা ঘরের দেয়াল আর মাটির গন্ধে মিশে গেছে মেহেরুন্নেছার জীবনের দীর্ঘ বঞ্চনা আর নীরব কষ্টের গল্প। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।